আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পিএইচ নিয়ে কথা বলবো। এই যে আমি এর আগে রিলসে দেখাইছিলাম যে বোতলের গায়ে পিএইচ দেওয়া থাকে, পিএইচ এর একটা রেঞ্জ দেওয়া থাকে 6 থেকে 8.5। এই যে পিএইচ যে 6 থেকে 8.5, এটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ আর কি, যেটা 6 থেকে 8.5। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কংক্রিটে যে পানিটা ইউজ করি ওই পানিটাও রিকমেন্ড করা হয় 6 থেকে 8.5 এর মধ্যেই যেন পিএইচটা থাকে। পিএইচ জিনিসটা কি আসলে? পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। কোনো একটা দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের সম্ভাব্যতা যাচাই করার মাধ্যমে পিএইচ এর ভ্যালু নির্ণয় করা হয়। তার মানে পিএইচ এর ভ্যালু দ্বারা আমরা বুঝতে পারি যে দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। তো পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তো 0 থেকে 14 এর মধ্যে 7 হচ্ছে নিউট্রাল। এই যে এটা হলো, এটা যদি 0 বলি আর এটা যদি 14 বলি, তাহলে 7 থেকে যত বেশি হবে তত আলকালি, আর 7 থেকে যত কম হবে তত অ্যাসিডিক। এই হচ্ছে দ্রবণটা। যে দ্রবণটা 7 হচ্ছে নিউট্রাল ভ্যালু। 7-এ এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের একটা সাম্য অবস্থা তৈরি হয়, যেটার কারণে 7টা নিউট্রাল। 7 থেকে যত বেশি যাব তত আলকালি, আর যত কমে যাব তত অ্যাসিডিক। তার মানে 7 থেকে যত বেশি যাব তত ক্ষারীয়, আর যত কমে যাব তত হলো অ্যাসিডিক। এই ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচটা কিন্তু এই যে 7-এর কাছাকাছি, পারফেক্ট 7 হইতে পারে না, যেটার কারণে 6 থেকে 8.5-এর মধ্যে এই ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচটা হয়। এবং আমরা যে কংক্রিটে যে ওয়াটারটা ইউজ করব সেটাও এই 6 থেকে 8.5-এর মধ্যেই যেন হয়। এক্সট্রিম হয়ে গেলে প্রবলেম আছে, আবার হচ্ছে কম হয়ে গেলেও প্রবলেম আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। আমরা কি জানি? হাইড্রোজেন আয়ন যদি কোনো একটা দ্রবণে বাড়ে, তাহলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়। আর যদি কমে, মানে হাইড্রোজেন আয়ন যদি কোনো একটা দ্রবণে কমে, তার মানে কি হাইড্রোক্সাইড আয়ন বাড়বে, আর হাইড্রোক্সাইড আয়ন বাড়া মানে কি অ্যালকালি হয়। কিন্তু এখানে দেখতেছি যে এই পিএইচ এর ভ্যালু বাড়লে জিনিসটা অ্যালকালি হয়ে যাচ্ছে, মানে ক্ষারীয় হয়ে যাচ্ছে, আর পিএইচ এর ভ্যালু কমলে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে পিএইচ এর যে ইকুয়েশনটা, এটা একটা নেগেটিভ লগারিদমিক একটা ইকুয়েশন। এই পিএইচ এর ইকুয়েশনটাকে আমরা ডিনোট করি এইভাবে যে পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ, এটা কিন্তু 10 ভিত্তিক লগারিদম, এইচ প্লাস। এই যে তার মানে আমি যদি এখানে এই মাইনাসটাকে এভাবে লিখি যে মাইনাস পিএইচ ইজ ইকুয়ালস টু লগ এইচ প্লাস, তো এইচ প্লাসকে যদি আমরা এভাবে লিখি যে এইচ প্লাস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে লগ 10 এভাবে লিখলাম, 10 ভিত্তিক লগারিদম ইকুয়ালস টু মাইনাস পিএইচ। আচ্ছা পিএইচটা ধরলাম আমি 7, যে একটা দ্রবণের পিএইচ পাইছি আমি 7, তাহলে এখানে কিন্তু আমি লিখতে পারি -7 লগ 10 এইচ প্লাস ইজ ইকুয়ালস টু 7। আমি ধরে নিলাম যে এখানে পিএইচ হচ্ছে 7। তো এখান থেকে আমি যখন এই লাইনটা লিখবো তখন এইভাবে লিখতে পারি এইচ প্লাস ইজ ইকুয়ালস টু, এই যে এখানে লগটা উঠায় দিব, লগটা উঠায় দিলে কি লগের বেস কত 10, তাহলে 10 টু দি পাওয়ার -7। এই যে এইচ প্লাস ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার, কি মোল পার লিটার। তার মানে এখানে যেটা ছিল পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ 10 এইচ প্লাস, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। তার মানে কি হাইড্রোজেন যদি পিএইচ এর ভ্যালুটা 7 হয়, তবে হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রতি লিটারে 10 টু দি পাওয়ার -7 মোল। আমরা সেই অ্যাভোগাড্রো সংখ্যা মনে আছে, কোন পদার্থের 1 মোলে যতগুলা অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়, যেটা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। মনে আছে? এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এই সংখ্যাটা আসলে কত বড়? এটা আমরা জাস্ট খালি দেখি, এটা সংখ্যা আকারেই দেখি যে এটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটার বিশালতাটা এতটা বড় যে এটাকে উদাহরণ দিতে গেলে এইভাবে উদাহরণ দেওয়া যায় যে এই সংখ্যাটা এত বড় যে আমার কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ সমান সংখ্যক টাকা থাকে, কি আমার কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক টাকা থাকে, তাহলে আমি কি করব? প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন টাকা, মানে 100 কোটি টাকা যদি আমি প্রত্যেক সেকেন্ডে খরচ করি,
তাহলে সেই টাকাটা খরচ করতে, মানে এই অ্যাভোগাড্রোর সংখ্যার সমান পরিমাণ টাকাটা খরচ করতে আমাকে 19.1 মিলিয়ন ইয়ার্স লাগবে, মানে প্রায় 1,91,00,000,000 বছর লাগবে এই টাকাটা শেষ করতে। তার মানে কি প্রত্যেক সেকেন্ডে আমি 100 কোটি টাকা খরচ করব এবং 1,91,00,000,000 বছর লাগবে আমার এই টাকাটা শেষ করতে, যদি অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরিমাণ টাকাটা থাকে। তার মানে বোঝা গেছে যে কোনো পদার্থের এক মোলে কতগুলা আয়ন থাকতে পারে, এই যে এতগুলা সংখ্যা, এই এতগুলা। তার মানে যদি আমি পিএইচ এর ভ্যালু 7 বলি, তার মানে এই 7 পিএইচ ওয়ালাতে হাইড্রোজেন পরমাণুর সম্ভাব্য সংখ্যা কতগুলা, 10⁻⁻7 ইন্টু এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এতগুলা হাইড্রোজেন পরমাণু এই 7 পিএইচ ওয়ালা ইয়ার মধ্যে আছে। তার মানে কি পিএইচ এর ভ্যালু থেকে হাইড্রোজেন আয়নের সম্ভাব্য কতগুলা হাইড্রোজেন আয়ন ওই দ্রবণে আছে সেটাও কিন্তু বের করে ফেলা যায়। এখন কথা হচ্ছে আমার পানিটা অ্যাসিডিক, এক্সট্রিমলি অ্যাসিডিক হইলে কি হবে, আর এক্সট্রিমলি আলকালি হইলে কি হবে। প্রথমে আমরা চিন্তা করি এক্সট্রিমলি অ্যাসিডিক হইলে কি হয়। এক্সট্রিমলি অ্যাসিডিক হইলে আমরা সবার আগে যে প্রবলেমটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমার কংক্রিটের মধ্যে, যে কংক্রিট তো একা থাকে না, কংক্রিটের মধ্যে রিবার থাকে, রড থাকে, এই রডটা রাস্ট হয়ে যায়, রডে খুব দ্রুত মরিচা চলে আসে, যে কারণে এক্সট্রিমলি অ্যাসিডিক ওয়াটার কংক্রিটে ইউজ করা যাবে না। সেকেন্ড অফ অল হচ্ছে স্ট্রেন ডেভেলপমেন্ট, অনেক বেশি যখন অ্যাসিডিক হয় স্ট্রেংথ অনেক কমে যাবে কংক্রিটের, বা স্ট্রেন গেইন করতে পারবে না। এক্সপেক্টেড যে কংক্রিটের স্ট্রেংথ আমরা চিন্তা করি যে এতটুকু স্ট্রেন গেইন হবে, এটা হবে না। অ্যান্ড আরো একটা ব্যাপার হচ্ছে যখন অনেক বেশি অ্যাসিডিক ওয়াটার আমরা ইউজ করব কংক্রিটের মধ্যে, তখন কিন্তু আমার কংক্রিটটা পোরোসিটি অনেক বেশি হবে। পোরোসিটি মানে কি, কংক্রিটের মধ্যে এরকম ছিদ্র ছিদ্র ব্যাপার থাকবে, যেই কংক্রিটটা পারমিয়েবল হবে আর কি, ইমপারমিয়েবল হবে না। পারমিয়েবল মানে কি, যদি পারমিয়েবিলিটি কংক্রিটের মধ্যে বেশি থাকে তখন ওই ঘুরে ফিরে একই কথা, ভেতরে যখন পারমিয়েবিলিটি বেশি থাকার কারণে কি হবে, ভেতরে বাতাস ঢুকবে, পানি ঢুকবে, আবার সেম কথা, আমার রডে রাস্ট চলে আসবে, তাড়াতাড়ি রডটা নষ্ট হয়ে যাবে। সো ডিউরেবল স্ট্রাকচারে কখনোই এক্সট্রিম অ্যাসিডিক পানি, এক্সট্রিম অ্যাসিডিক ওয়াটার ইউজ করা যাবে না। আর এক্সট্রিম আলকালি ওয়াটার ইউজ করলে কি হবে, এক্সট্রিম ক্ষারীয় ওয়াটার ইউজ করলে কি হবে, আমার সেটিং টাইমে প্রবলেম হবে, কংক্রিট খুব দ্রুত সেটিং হবে না, হাইড্রেশন রিয়াকশনটাকে স্লো করে দেয় এক্সট্রিমলি আলকালি ওয়াটার, যেটার কারণে কংক্রিট দ্রুত সেট হয় না। সেম ভাবে এক্সট্রিম আলকালি বা এক্সট্রিম ক্ষারীয় ওয়াটার ইউজ করলে আরেকটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে যে স্ট্রেন ডেভেলপমেন্টে সেম ভাবে স্ট্রেন ডেভেলপমেন্টে এফেক্ট হয়, খুব দ্রুত স্ট্রেন ডেভেলপ হয় না, বা স্ট্রেন আমার ডিজায়ার যতটুকু স্ট্রেংথ আমার দরকার ততটুকু স্ট্রেংথ আসবে না। থার্ড অফ অল, আমার এগ্রিগেটের মধ্যে যদি রিঅ্যাক্টিভ সিলিকা থাকে, সিলিকাটা যদি অ্যাক্টিভ থাকে, এই রিঅ্যাক্টিভ সিলিকাটা কি করে, এক্সট্রিম অ্যালকালি ওয়াটারের সাথে বিক্রিয়া করে এএসআর বা আলকালি সিলিকা রিয়াকশন তৈরি করে। এই আলকালি সিলিকা রিয়াকশন খুবই ডেঞ্জারাস, এটা একটা জেল লাইক ম্যাটেরিয়াল তৈরি করে। এই জেল লাইক ম্যাটেরিয়ালটা একটা ক্যান্সারের মতো, কংক্রিটের যেরকম রিভারের রাস্ট আসলে কিন্তু কংক্রিটের মধ্যে একটা ক্যান্সার তৈরি হয়, এই এএসআর বা আলকালি সিলিকার রিয়াকশন এবং রিভারের রাস্টের দুইটা মিলায়ে একটা কংক্রিটের ক্যান্সার তৈরি করে, যেটা খুবই ডেঞ্জারাস এবং এটা খুব দ্রুত কংক্রিটটাকে নষ্ট করে ফেলায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কংক্রিটের এক্সট্রিম অ্যাসিডিক এবং এক্সট্রিম আলকালি, এই দুইটা কন্ডিশনেই কংক্রিটে আমরা যে অ্যাডমিক্সারগুলো ইউজ করি, প্লাস্টিসাইজার, রিটার্ডার, যত ধরনের অ্যাডমিক্সার আছে সবগুলো অ্যাডমিক্সার কিন্তু তার সঠিকভাবে কাজ করে না। সো যে কারণে কংক্রিটে আমরা যে পানিটা ইউজ করতেছি এই পানির পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিএইচটা অবশ্যই 6 থেকে 8.5-এর মধ্যে হইতে হবে। আমার এক্সপ্লেনেশনে যদি কোনো ধরনের মিস্টেক থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে কমেন্ট করে আমার এই মিস্টেকগুলা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।